এপিসোড নাম্বার 4, মুদ্রার মহাযুদ্ধ, ডলারের পতন কি অনিবার্য? 1944 সাল থেকে পুরো বিশ্বকে শাসন করছে আমেরিকান ডলার। কিন্তু 2026-এর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রশ্ন উঠেছে, কিংবদন্তি কি তবে পতনের মুখে? কেন বিশ্বের বড় বড় দেশগুলো এখন ডলারকে এড়িয়ে নিজের মুদ্রায় লেনদেন শুরু করেছে? আমরা কি এক নতুন অর্থনীতির বিপ্লবের সামনে দাঁড়িয়ে? জ্বালানি তেলের বাজার বা পেট্রোডলার ছিল আমেরিকার সবচেয়ে বড় শক্তি, কিন্তু সাধারণ মানুষ যা জানে না তা হলো সৌদি আরব এখন তেলের বিনিময়ে চীনা মুদ্রা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছে। এর নেপথ্যে আছে ব্রিক্সের জোট। এই দেশগুলো এখন এমন একটি বৈশ্বিক পেমেন্ট সিস্টেম তৈরি করছে যা ডলারের বিকল্প হিসেবে কাজ করবে। একে বলা হয় ডি ডলারাইজেশন, অর্থাৎ আমেরিকা যখন তার মুদ্রাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, বাকি বিশ্ব তখন সেই অস্ত্র থেকে বাঁচার ঢাল তৈরি করছে। আরেকটি অজানা তথ্য হলো, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনে মজুত করছে। কেন? কারণ তারা জানে ডিজিটাল যুগে ফিয়াট কারেন্সি বা কাগজের নোটের চেয়ে স্বর্ণ অনেক বেশি নিরাপদ। এর সাথে যুক্ত হচ্ছে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। খুব শীঘ্রই হয়তো আপনি দেখবেন আন্তর্জাতিক লেনদেনে ডলারের বদলে স্বর্ণ সমর্থিত ডিজিটাল মুদ্রা ব্যবহার হচ্ছে। ডলার হয়তো রাতারাতি হারিয়ে যাবে না, কিন্তু এর একক রাজা হওয়ার দিন শেষ হতে চলেছে। বিশ্ব এখন একটি বহুকেন্দ্রিক অর্থনীতির দিকে যাচ্ছে, যেখানে ক্ষমতা কোনো একক দেশের হাতে থাকবে না। এই পরিবর্তন আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য যেমন চ্যালেঞ্জের, তেমনি বড় এক সুযোগের। দাবার চাল বদলাচ্ছে, আপনি প্রস্তুত তো?